চাঁদাবাজি শুরু। ইউনিয়ন পরিষদের নামে ৩,০০০ টাকা নিয়ে নিল চাঁদাবাজেরা। এবার একটা ছোট নৌকা পথ আগলে দাঁড়ালো। টাকা দিতে একটু বিলম্ব হয় নৌকার মাঝিকে মারধর শুরু করে চাঁদাবাজের একজন। অনুসন্ধানে শুরু দেশের উত্তর পূর্বের জেলা সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলা থেকে। এখান থেকে প্রতিদিন শত শত মালবাহী নৌযান বালু ও পাথর বোঝাই করে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্তে যায়। তালাশ টিমের সদস্যরা এমন একটি নৌযানে করেই যাত্রা শুরু করবে, তবে শ্রমিকের ছদ্মবেশে। ছোট নৌকা থেকে বালু বোঝাই একটা নৌযানের শ্রমিক বেশে উঠে পড়ল তালাশ টিম। নৌকা যাচ্ছে গোয়াইনঘাট বাজারের উদ্দেশ্যে। রাতে সেখানেই অবস্থান করবে নৌকাটি। কিছুদূর যাবার পরেই একটি ছোট নৌকা মাঝ নদীতে বালুবাহী নৌকা ঘেঁষে ভিড়ল। চাঁদাবাজি শুরু। ইউনিয়ন পরিষদের নামে ৩,০০০ টাকা নিয়ে নিল চাঁদাবাজেরা। তালাশ টিমের ক্যামেরা দেখে ফেলে চাঁদাবাজেরা। গোয়াইনঘাট বাজার যেতে যেতে সন্ধ্যা হয়ে গেল। তালাশ টিম নৌযান শ্রমিক সেজে নৌকাতেই রাত পার করল। গোয়াইনঘাট বাজার থেকে বালুবাহী নৌযান সারিবদ্ধভাবে যার যার গন্তব্যে ছেড়ে যায়। সকাল ৭টা, গোয়াইন নদী দিয়ে নৌকা চলছে। ডাকাতের কান্দি এলাকায় যেতেই দেখা যায় একটা কালো ছোট নৌকা সবগুলো মালবাহী নৌকা থেকে টাকা নিচ্ছে। দিনের প্রথম চাঁদাবাজি শুরু হয় এখান থেকেই। ১,০০০ টাকা দিতে হলো, কোনো রসিদ নেই। কিছুদূর যাবার পর আবারও একটা ট্রলার ভিড়ল। মসজিদের নামে টাকা তুলছে, নৌকা প্রতি ১০০ টাকা করে। ভাসতে ভাসতে শালুটিকর ব্রিজ এলাকায় পৌঁছায় বালুবাহী নৌকাটি। বিআইডব্লিউটি এর নাম ব্যবহার করে এখানে চাঁদা তোলা হচ্ছে, কিন্তু বিআইডব্লিউটি এর বার্ডিং চার্জ তো নদীর মাঝখান থেকে এভাবে নেয়ার কথা নয়। দূর থেকে দেখা যাচ্ছে প্রতি বালুর নৌকা থেকে চাঁদা নিচ্ছে একটি দল। এবার এই নৌকার পালা। টাকা নিয়ে রশিদ ধরিয়ে দিচ্ছে। চাঁদাবাজি এখানে প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। চাঁদার বিপরীতে দেয়া হয় রশিদ। এই রশিদগুলো একটি নির্দিষ্ট দূরত্ব পর পর চেক করা হয়। কোনো স্পটে চাঁদা দেয়া বাকি আছে কিনা তা বোঝার জন্যই এই রশিদ। আর এই স্পটগুলোর চাঁদার ভাগ নাকি অনেক উপর পর্যন্ত যায়। তালাশ টিম যেই নৌযানে আছে সেটি সিলেটের বাধাঘাট ব্রিজের কাছাকাছি। একটা নৌকা এলো দল বল নিয়ে। ৫০০ টাকা চাঁদা দিতে হলো। খাদিমনগর ইউনিয়ন পরিষদ অনুমোদিত আশফিয়া এন্টারপ্রাইজের নামে রশিদ। ইউনিয়ন পরিষদ নৌপথে চাঁদা নেয় কিভাবে? অভিযোগ আছে খাদিমনগর ইউনিয়নের চেয়ারম্যান তার নিজস্ব লোকজন দিয়ে এই চাঁদা আদায় করেন। চেয়ারম্যান দিলওয়ার হোসেনের মুখোমুখি তালাশ টিম। অসম্ভব, আমার পরিষদের কোনো মেম্বার সাহেবেরও কোনো সংশ্লিষ্টতা নাই, কিন্তু প্রকৃতপক্ষে আমরা ইউনিয়ন পরিষদ থেকে কাউকে লিজ দেই নাই এবং এই বিষয়টা সম্পূর্ণ ভুয়া এবং এটা চাঁদাবাজি। বালুবাহী নৌযানে থাকার সময় একটা বিষয় নজরে আসে তালাশ টিমের, একটা নৌকা থেকে কোনো চাঁদা নেওয়া হচ্ছে না। অনুসন্ধানে দেখা গেল নৌকাটিতে একটি হলুদ পতাকা উঠছে। সেই পতাকায় লেখা আলফু মিয়া। আলফু মিয়া কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের চেয়ারম্যান, পুরো নাম কাজী আব্দুল ওদুদ আলফু মিয়া। অভিযোগ আছে আলফু চেয়ারম্যান সিলেট অঞ্চলের নৌপথের সম্রাট। সব স্পটের চাঁদাবাজির নিয়ন্ত্রণ এই আলফু চেয়ারম্যানের হাতে। যেসব নৌকা আলফু চেয়ারম্যানের সাথে চুক্তি করে তাদের এরকম পতাকা দেয়া হয়, বিনিময়ে নৌকা প্রতি কিছুটা কমে চাঁদার পরিমাণ। আমি নৌকারে চিনিও না, এই নৌকাতে আমার ফ্ল্যাগ লাগাইলেছে, একটু রক্ষা পায় যে টাকা মারবে না তো, টাকাও কম নেয়।